তো এই ক্লাসে তোমরা কিন্তু মাই ফ্যামিলি এটার উপরে একটা সুন্দর করে এবং ছোট করে প্যারাগ্রাফ লিখতে পারবা। সর্বপ্রথম তোমরা যেই কাজটা করবা সেটা হলো মাই ফ্যামিলি, এটা চাইলে একটু তোমরা বড় করে লিখতে পারো, ঠিক আছে। এই যে মাই ফ্যামিলি, এটা তোমরা কিন্তু একটু বড় করে চাইলে লিখতে পারো, তাহলে এটা আরও সুন্দর লাগবে, ঠিক আছে। এরপরে তুমি লিখতে পারো, মানে এইভাবে লিখবা, মাই নেম ইজ ফারজানা, এখানে তোমার নামটা লিখবা, ঠিক আছে। আমি জাস্ট ফারজানা দিয়ে এটা বুঝিয়েছি, আমার নাম হয় ফারজানা। অথবা লিখতে পারো আই অ্যাম ফারজানা অ্যান্ড আই অ্যাম 9 years old, এবং আমার বয়স 9 বছর, এইখানে তোমাদের বয়সটা লিখবা। আই স্টাডি ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করি, তুমি কোন ক্লাসে পড়ো সেটা এখানে লিখবা। আর এই যে স্টাডি চাইলে এখানে রিড কথাটা লিখতে পারো, তার মানে কি হবে বলো তো, আই রিড ইন ক্লাস 4, এবং কোথায় পড়ো, অ্যাট তোমার স্কুলের নাম, আমি এখানে দিয়েছি চাসোয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মানে চাসোয়া সরকারি প্রাইমারি বিদ্যালয়ে আমি চতুর্থ শ্রেণীতে পড়ি। আই হ্যাভ আ ব্রাদার নেমড জামিল, এবং আমার একটা ভাই আছে তার নাম জামিল। মনে করো তোমার একটা বোন রয়েছে, তখন তুমি এখানে জাস্ট লিখবা সিস্টার, যদি বোন থাকে সিস্টার, এবং নেম তোমার বোনের নামটা এখানে লিখবা, ঠিক আছে। আমার একটা বোন রয়েছে, তার নাম, যেই নামটা লিখবা সেটা। হু ইজ 7 years old, তার বয়স 7 বছর, তোমার যে ভাই অথবা বোন রয়েছে তার বয়সটা এখানে লিখবা। অ্যান্ড ইন ক্লাস 2, এবং সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তোমার ভাই যেই ক্লাসে পড়বে তোমরা সেটা এখানে লিখবা। এবং কোথায় পড়ে, অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুলে, মানে তুমি যে স্কুলে পড়ো তোমার ভাইও সেই স্কুলেই পড়ে। এখন তোমার যদি ভাই বোন না থাকে তখন তুমি কি করবে বলো তো, এটা লেখারই দরকার নাই, মনে করো তোমার ভাই অথবা বোন কেউই নাই, তুমি শুধু একা, তখন এটা বাদ দিবা, ঠিক আছে। আর যদি মনে করো একটা ভাই আছে, তখন লিখবা আই হ্যাভ আ ব্রাদার নেমড জামিল হু ইজ 7 years old অ্যান্ড ইন ক্লাস 2, এবং সেও দ্বিতীয় শ্রেণীতে পড়ে, তার বয়স 7 বছর, অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুলে। আর যদি অন্য স্কুলে পড়ে তাহলে অ্যাট এরপরে মানে যে স্কুলে পড়বে সেই স্কুলের নামটা তোমরা লিখবা। আর মাদার, তার মানে আওয়ার মাদার, যদি তোমরা 2 ভাই বোন হও তাহলে আওয়ার মাদার, যদি তোমার ভাই অথবা বোন না থাকে তখন এখানে লিখবা মাই মাদার, এবং তারপরে তোমার মায়ের নামটা এখানে লিখবা। তার মানে এখানে যেহেতু আমি একটা ভাই দিয়েছি, তার মানে আওয়ার মাদার, আমাদের মা, তার নামটা কি, রেহেনা পারভিন, এখানে তোমার মায়ের নামটা লিখবা, যেহেতু এটা লিখতে হবে এইভাবে। ইজ আ ডক্টর, আমার মা হয় একজন ডাক্তার। এখন তোমার মা যেটা করবে সেটা তোমরা এখানে লিখবা। শি লাভস হার জব, সে তার জব বা কাজ সেটা ভালোবাসে, ঠিক আছে, এটা তোমরা লিখতে পারো। আওয়ার ফাদার, আমাদের বাবা, আজিজ আহমেদ, মানে আজিজ আহমেদ ইজ আ পাইলট, তিনি একজন পাইলট, এখানে তোমাদের আব্বুর নামটা লিখবা, এবং তোমার আব্বু যেটা করবে সেটা তোমরা এখানে লিখবা, ঠিক আছে। হি ইজ আ পাইলট, মানে আচ্ছা এটা এভাবে দেওয়া দরকার নাই। এরপরে হি লাভস হার, সরি এখানে হি লাভস হিজ হবে, ঠিক আছে। হিজ জব, মানে সে তার জব বা চাকরিকে ভালোবাসে। হি ইজ 39 years old, তার বয়স 39 বছর, তোমরা চাইলে এটা নাও দিতে পারো, ঠিক আছে, এত ডিটেলস না দিলেও সমস্যা নাই। আবার তোমরা দিলেও কোনো সমস্যা নাই। যদি তোমরা এভাবে তোমার বাবারটা দিয়েছো, তোমার মায়েরটাও যদি দিতে চাও তাও দিতে পারো, যেমন তোমার মা একজন ডক্টর এখানে দিয়েছি। তারপরে তুমি এখানে লিখতে পারো শি ইজ 34 years old, ঠিক আছে, মানে তোমার মায়ের বয়সটাও এখানে কিন্তু উল্লেখ করতে পারো, ঠিক আছে, এইভাবে লিখতে পারো। তোমার আম্মুর বয়স তত এখানে লিখবা। তারপরে দেখো হি ইজ 39 years old, এখানে তোমার আব্বুর বয়সটা দিবা, তোমার আব্বুর বয়স এত। তারপরে ফাইনালি আই অ্যাম প্রাউড অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের কারণে গর্বিত, মানে আমি খুবই আমার পরিবারকে ভালোবাসি বা শ্রদ্ধা করি, ঠিক আছে। এইটারই বাংলা অর্থ কিন্তু আমি এখানে লিখেছি, যাতে তোমরা এটা পড়ে একটু ভালো করে বুঝতে পারো, ঠিক আছে। তো এইটা আমি আরেকবার তোমাদেরকে পড়িয়ে দিই, এই নামগুলা চেঞ্জ করে তোমরা লিখবা, তাহলে যে কেউ মাই ফ্যামিলির ওপরে একটা সুন্দর করে প্যারাগ্রাফ লিখতে পারবা। একেবারে সিম্পল না বলো, খুবই সহজ। দেখো আরেকবার আমি এটা তোমাদেরকে পড়াই। মাই নেম ইজ ফারজানা, আমার নাম ফারজানা, অ্যান্ড আই এম 9 years old, আমার বয়স 9 বছর। আই রিড ইন ক্লাস 4, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, অ্যাট চাসোয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এই স্কুলে।
আই হ্যাভ আ ব্রাদার নেমড জামিল, আমার একটা ভাই আছে তার নাম জামিল, হু ইজ 7 years old, যার বয়স 7 বছর, অ্যান্ড ইন ক্লাস 2, এবং সে ক্লাস 2তে পড়ে, মানে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। কোথায়? অ্যাট দ্য সেম স্কুল, একই স্কুলে। আওয়ার মাদার, আমাদের মা, রেহেনা পারভিন, ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। শি ইজ 34 years old, তার বয়স 34 বছর। শি লাভস হার জব, সে তার জব বা কাজকে ভালোবাসে। এবার আমার ফাদার আজিজ আহমেদ, আমাদের বাবা আজিজ আহমেদ, ইজ আ পাইলট, তিনি একজন পাইলট। হি লাভস হিজ জব, সে তার জবকে ভালোবাসে। হি ইজ 39 years old, তার বয়স কত? 39 বছর। আচ্ছা, এই যে এইটা বয়সটা তোমরা চাইলে পরে লিখতে পারো। এই যে এইটা তোমরা চাইলে কিন্তু পরে লিখতে পারো, মানে এই সেন্টেন্সের পরে, তাহলে একটু সুন্দর হবে, এভাবে লিখতে পারো। এরপরে দেখো, আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য গর্বিত। তো এইটা যেহেতু আমি একটু চেঞ্জ করলাম, আমি এইটা তোমাদেরকে আরেকবার বাংলাটা লিখে দিই, ঠিক আছে? এই যে এখানে যেহেতু ইংলিশ কিছু কিছু চেঞ্জ করেছি, তাহলে বাংলাটা আমি তোমাদের জন্য, দেখো বাংলাটাও কিন্তু আমি এখানে তোমাদের জন্য লিখে দিব, যেহেতু চেঞ্জ করেছি এই জন্য। তো দেখো এই যে এখানে এবার ঠিক আছে। তো আশা করি এইটা তোমাদের জন্য অনেক উপকৃত হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে ইউনিট 4 এই যে পেজ 8 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।